যখন ওনাকে পাই এবারে ফরেস্ট থেকে ওখানে বোম চার্জ করে, 5টা বোম চার্জ করার পরে বাঘটা একটু সরে যায়। মানে বাঘ ছিল কালকের থেকে, বাঘ আপনার ওকে নিয়ে বসেই আছে কালকের থেকে একদম বডির কাছে ছিল। বডির 1 ফুট দূরে বোমটা বাস্টিং হওয়ার জন্য সঙ্গে সঙ্গে বাঘটা মানে একটু সরে যায়, মানে কত 10 ফুট সরে যায়। যেদিনকার ধরে সেদিনকার তো ছাড়িতে পারেনি, তারপরের দিন ছাড়িলে। ঘটনাটা কখন ঘটছে? সকাল 9টা-10টার দিকে। 9টা-10টার দিকেই ঘটেছে। নমস্কার বন্ধুরা, আবারও একবার সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং আশা করি সবাই ভালো আছেন। সবে শীতের শুরু এবং আজকের যে খবরটা আপনাদের সামনে তুলে ধরবো, হয়তো শীতটা আমাদের কাছে সবে শুরু হয়েছে, একটু আরামদায়ক, কিন্তু খবরটা হয়তো আমাদের কাছে অতটা ভালো খবর নয়, অনেকটা দুঃখের খবর। যেমনটা আমরা গত বছর পুরো ধারাবাহিকভাবে আমরা তুলে ধরেছি শীতের সময়টাতে যে মর্মান্তিক ঘটনাগুলো, এই যে বাঘের আনাগোনা, শীত পড়তে না পড়তেই কিন্তু বেশ কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম দুঃসংবাদ কিন্তু আমাদের কর্ণগোচর হয়েছে, আমরা শুনেছি। তো এইরকম বেশ কিছু খবর শুনেছি, কিন্তু তার মধ্যে সমস্ত খবর হয়তো আমরা সংগ্রহ করতে পারিনি। তবে আজকের এইরকম একটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে একটু বলি যে আপনাদের গত বছরে আমরা বেশ কয়েকটা ভিডিওতে তুলে ধরেছি, তো আরেকবার একটু মনে করিয়ে দিই যে এই শীতের সময়টা কিন্তু আপনারা শুনবেন যে বাঘের আনাগোনা আমাদের এই প্রত্যন্ত লোকালয়ে গ্রামের মধ্যে কিন্তু একটু বেশি হয়ে থাকে। তার কারণ হিসাবে আমরা জানিয়েছিলাম যে হতে পারে নদীর স্রোতটা অনেকটা ক্ষীণ হয়ে যায়, বা এই সময়টা বাঘের প্রজনন ঋতু, বা অনেক কিছু কারণ রয়েছে। যাই হোক, আমরা এই কারণগুলো মোটামুটি জানি যে এই কারণেই বাঘ পেরিয়ে আসে। তো আজকে যে ঘটনাটা আপনাদের তুলে ধরবো সত্যি খুব মর্মান্তিক ঘটনা, এবং শুরুতেই, এই শীতের শুরুতেই একটা পুরো পরিবার অভিভাবকহীন হয়ে পড়েছে বলা যায়। তো সেই ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। তো সেই ঘটনাটা আগে শুনুন কি হয়েছিল ঘটনাটা। ঘটনা বলতে মঙ্গলবার দিনকার সকাল 8টার সময় আমরা বোট ছাড়ি। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার দিনকার বেলা 2টো নাগাদ ছিলাম আমরা 3 জন একসাথে। এবার একটু নিচে নামার জন্য, একটু ডিসটেন্স হয়ে যাওয়ার জন্য ভেতর থেকে বাঘ এসে জাম দিয়ে তাপস হালদারকে তুলে নিয়ে গেল, এবং আমরা 2 ভাই ছিলাম, আমরাও কিছু করতে পারিনি। এবং আমাদের সাইডেও জিবলি বাড়ি ছিল, তাদেরকে ডেকে নিয়ে গেলাম, কিন্তু আমাদের সেই মতো অবস্থায় আমাদের বডিটাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো আজকের এই শনিবার দিনে আমরা ফরেস্ট এবং কোস্টাল এবং আমার গ্রামবাসী সকলে গিয়ে আজকে বডিটা উদ্ধার করে নিয়ে গেলাম। মানে তখন আপনাদের লোকবল কম ছিল, তাই আপনারা যা সাহস পাননি। তাই তো যেতে পারিনি। তো এখন এসে কি অবস্থায় ওনাকে পেলেন, মানে তখন কি অবস্থায় ছিল? যখন ওনাকে পাই এবারে ফরেস্ট থেকে ওখানে বোম চার্জ করে, 5টা বোম চার্জ করার পরে বাঘটা একটু সরে যায়। মানে বাঘ ছিল কালকের থেকে, বাঘ আপনার ওকে নিয়ে বসেই আছে কালকের থেকে একদম বডির কাছে ছিল। বডির 1 ফুট দূরে বোমটা বাস্টিং হওয়ার জন্য সঙ্গে সঙ্গে বাঘটা মানে একটু সরে যায়, মানে কত 10 ফুট সরে যায়। আচ্ছা, তখনই মোটামুটি এবারে আমরা সকলে লাভলাম, এবং ফরেস্টার ডিপার্টমেন্টের লোক ছিল, সকলে ওই মশাল এবং লাঠি নিয়ে হাঁকাহাঁকি করার থেকে মানে কিছুটা দূরে চলে যায়। যাওয়ার পরে আমরা কিছু লোকজন মিলে বডিটাকে টেনে বুটে করে নিয়ে এলাম। বাঘটা কি মানে আশেপাশে যে মানে আঘাতের যে আহত যে লড়াইটা হয়েছে, বা উনি তো চেষ্টা করেছে নিজেকে বাঁচানোর, মানে সেই জায়গায় কি দেখে আপনারা কি বুঝলেন? বাঘটা কি রকম, মানে বাঘটা পুরুষ বাঘ, বা তার মানে বয়স্ক, তো মানে পূর্ণবয়স্ক ভাবে আমরা কিছু করতে পারিনি, কারণ আমি তো কিছু বলছি না, অনেকেই ছিল, অনেকে লেগেছে। বাঘটা সেরকম দেখি কোনো আমাদের আন্দাজ করা যায়নি যে মেয়ে বাঘ কি এঁড়া বাঘ। তবে বডির কাছে ছিল, বাঘটা একটু সরে যাওয়ার থেকে উনি হেঁটে গেছে, মানে পাউরিটা পাওয়া গেছে। তারপরে আমরা বডিটা নিয়ে আসার একটা সাহস পেলাম যে বাঘটা চলে গেছে। তাছাড়া এখন লোকবলও বেশি ছিল। হ্যাঁ, এখন লোকবল অনেকই বেশি, মিনিমাম তো 200 জন লোক ছিল, যার জন্য আমার বডিটা আনতে মানে সুবিধা হয়। বডিটা আনতে পেরেছেন আর কি। মানে সবচেয়ে বড় কথা, বডিটা খুঁজে পেতে বিশেষ কষ্ট করতে হয়নি, বিশেষ কষ্ট করতে যে জায়গায় পড়েছিল সেই জায়গাটার মধ্যে বডিটা পাওয়া গেছে। আচ্ছা,
3 মিনিটের মধ্যে বডিটাই পাওয়া গেছে, 4 মিনিটের মধ্যে বডি ঘাটে নৌকোয় উঠে গেছে। আচ্ছা, মানে বিষয়টা অনেক সহজেই আনতে পেরেছেন। হ্যাঁ, অনেক সহজ। আর আপনারা কি জন্য গেছিলেন, কি অ্যাকচুয়ালি আপনাদের কি মাছ না কাঁকড়া? আমরা কাঁকড়াতে গেছিলাম। কাঁকড়াতে গেছিলেন। আচ্ছা, যিনি মারা গেছেন তার বয়স কত? 45 বছর। 45। তার পরিবারে কে কে আছে? পরিবারে এখন বর্তমানে ওনার ফ্যামিলি আছে তোমার 4 জন, তার মধ্যে 2 জন বিয়ে হয়ে গেছে। ওনার ছিল এখন না, ওদের মোট ফ্যামিলি 5 জন, তার 2 জন বিয়ে হয়ে গেছে, 3 জন এখন আছে। ওনার একটা ছেলে আছে, ওনার স্ত্রী, উনি। আচ্ছা, এই হচ্ছে অবস্থা এখন বর্তমানে। তাহলে বডিটা পুলিশ রিকভারি করে ওকে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে, পাঠানো হয়েছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের তো নিশ্চয়ই পাস সবই ছিল। হ্যাঁ, আমার তার মানে ওনার সরকারি যা যা অনুদান পাওয়ার কথা বা ক্ষতিপূরণ সেগুলো উনি আশা করি পাবেন যদি হ্যাঁ, সবকিছু পাওয়ার ঠিকঠাক জন্য তো থাকে। আমি মানে সকল প্রশাসনের কাছে আমি মোটামুটি খুব মানে ভরসা রাখছি যাতে করে আমার ফ্যামিলিটা কিছু সরকারিও দান পায় বা তার ফ্যামিলিটা চলার জন্য আমি খুবই আশা করি সমস্ত ডিপার্টমেন্টের কাছে। আপনার নামটা কি দাদা? আমার নাম গোপাল ভাই, আমি নৌকর মাঝি। আচ্ছা, আর আপনি মাঝি এমন মালিক। মালিক, হ্যাঁ। আপনারা এরকম আপনি মানে কত বছর জঙ্গলে যাচ্ছেন? 18 থেকে 20 বছর। আপনার সাথে প্রথম এরকম কিছু ঘটলো? হ্যাঁ হ্যাঁ, প্রথমেই। যা, খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার, একটা প্রাণ চলে গেছে। আর আপনাদের এই গ্রামের নামটা একটু বলে দিন। মইপি নগেনাবাদ বসে গেছি। তাহলে শুনলেন তো ঘটনাটা, যে এরা কিন্তু সরকারিভাবে, একদম সরকারিভাবে অনুমতি নিয়ে কিন্তু কাঁকড়া ধরার জন্য দুমুঠো, মানে যেটা বলছিলাম যে জীবিকার জন্য কিন্তু অনুমতি নিয়ে এরা জঙ্গলে প্রবেশ করেছিল কাঁকড়া ধরতে, তারপরেও কিন্তু এইরকম পরিস্থিতি। তো আপনাদের কি মনে হয়? তো আমরা তো জানালাম যে এই কারণে বাঘ পেরিয়ে আসে, এরকম সমস্যা হচ্ছে। তো আপনাদের যদি কিছু ধারণা বা কারণ মনে হয়ে থাকে যে কী কারণে বাঘ পেরিয়ে আসছে লোকালয়ে, এবং এইরকম লোকালয়ে শুধু নয় এবং জঙ্গলের মধ্যেও মনে হয়েছে বাঘের মানে সংখ্যাটা অনেক বেড়ে গেছে, তো এইরকম যে ঘটনাগুলো ঘটছে কী কারণে ঘটছে বা কিভাবে সেই জায়গাগুলোকে সেই ঘটনাগুলোকে প্রতিরোধ করা যেতে পারে, আপনাদের যদি কিছু সাজেশন বা মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই পরবর্তীতে এরকম কোনো রোমাঞ্চকর বা আরও ভালো কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিনে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।